বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2-3 বার ছিলাম। নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য, মানসম্মত করার জন্য সেটাও আমরা বলেছি। আমরা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আমরা একটা নতুন বিষয় দিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে ন্যাশনাল হেলথ সার্ভিস, ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ হেলথ সার্ভিস করার প্রস্তাব দিয়েছি, যেখানে আপনার প্রতিটি মানুষ যেন হেলথ সার্ভিস পান সেটাকে নিশ্চিত করার জন্য আমরা করেছি। সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2-3 বার ছিলাম, এবং আল্লাহ চাইতো আমরা আবার ক্ষমতায় যাবো। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি। আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই, এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আজকে যে সাংবাদিক ভাইরা এতগুলো দেখেন চ্যানেল, এই সব পত্রিকা, অনলাইন পত্রিকা, সবাই কাজ করছেন সুন্দর করে, মন করে লিখছেন। আওয়ামী লীগের আমলে, শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে, ইট ওয়াজ ব্যান্ড, পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা চলবে, সেই পত্রিকাগুলো ছিল আপনার 4টা, ইত্তেফাক 4টা, এবং সেটাও সরকার চালাবে। আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার এই বাইতুল মুকাররমে ফল বিক্রি করত, এগুলো সত্য কথা, চুলি বিক্রি করত। এখানে অনেকে আছেন পুরনো কেউ, তারাও ওটা বলতে পারবেন। এই একটা করুণ অবস্থা চলে দিয়েছে। ওয়ান পার্টি, ওয়ান ম্যান, ওয়ান পার্টি। সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়াউর রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে, এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে। বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল, সমাজতান্ত্রিক অর্থনীতি, ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন। বিখ্যাত লেনিন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ফিলোসফ, পলিটিক্যাল ফিলোসফার, বিপ্লবী, রাশিয়ার সোভিয়েত বিপ্লব তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and come back implementing them. আর যখন কোনো সংকট সৃষ্টি হবে, জনগণের কাছে যাও, জনগণ কি চায় না চায় সেটা বোঝো, তার কথা বলো, বোঝার চেষ্টা করো, তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো। এই যে কতগুলো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে।